নিবেদিতা মহিলা সমিতির পক্ষ থেকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনজন সর্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যকে জানাই আমাদের কৃতজ্ঞতা ও অভিনন্দন। তারা প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করেন এবং সুষ্ঠুভাবে তা সম্পন্ন করে থাকেন। পূজা উপলক্ষে কমিটি 4 দিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন এবং নিবেদিতা মহিলা সমিতিকেও এই মঞ্চে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানান। আমরা সহাস্যে সেই আমন্ত্রণ গ্রহণ করি এবং অনুষ্ঠান করে থাকি। সেই অনুষ্ঠানের মান যাই হোক না কেন, কমিটি সর্বদা আমাদের সহযোগিতা ও উৎসাহ দেন। এবারও বিজয়া সম্মেলনী উৎসবে আমাদের সামিল করে আমাদের ধন্য করেছেন। কমিটির দীর্ঘায়ু এবং আমাদের সাথে সকলের সম্পর্ক মধুর হোক এই কামনা করি। প্রতি বছর আমরা তাদের সর্বকাজে যাতে যোগ দেবার আশা রাখছি এবং শুরু করছি নিবেদিতা মহিলা সমিতি দ্বারা আয়োজিত আমাদের অনুষ্ঠান। আবৃত্তির অনুষ্ঠান দিয়ে শুরু করব আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নারী বিষয়ক। কমালিকা পণ্ডা শেঠের কলমে ধরা পড়েছে জন্মদাত্রী মায়ের করুণ মূর্তি। সেই মায়ের বর্ণনা শুনব সুপ্রিয়া সিংহের কণ্ঠে। দ্বিতীয় কবিতাটি শুনব ঘরের এক নারীর কথা, কবি সুবোধ সরকারের লেখা শাড়ি কবিতাটি। এটি আবৃত্তি করবেন মিত্রা সেন। সাদা থান ও সাদা চুলে নরম একটা সাদা প্রজাপতির মতো মা শুয়ে আছে সোফায়। কপালে ও চিবুকে মাকড়সার জাল, প্রতিটি সুতো রেখায় আঁকা দিনলিপি এক ব্যর্থ নারী জন্মের। মা কখনো প্রেমে পড়েনি, জীবনভর শুধু মেনেছে আর মানিয়ে চলেছে। ভালোবাসার থেকে ভয় করেছে অনেক বেশি, কোনোদিন কর্তৃত্ব করেনি। বাবা ঠাকুমা আর বড়দার ইচ্ছাধীন সংসার রাজত্বে এক অতি বাধ্য প্রজা। মার কোনো ইচ্ছেই ফলবতী হয়নি কোনো দিন। এক সময় মার আর কোনো ইচ্ছেই ছিল না। রাতে হঠাৎ ঝাঁপিয়ে বৃষ্টি এলে মা ঘুরে ঘুরে জানালা বন্ধ করবে, আমাদের ঘুমন্ত গায়ে সূচনি ফেলে দেবে। এমন বিশ্বাসে ও নির্ভরতায় আষাঢ় মাসেও শিয়রের জানালা খোলা রেখেই ঘুমোতাম আমরা। বিনিময়ে মাকে আমরা কোনো নির্ভরতা, নিশ্চয়তা দিতে পারিনি। মুখের আঁকিবুকিতে সেই যন্ত্রণার কথা লেখা আছে। ঘর আছে, সোফা আছে, মার নয়। মায়ের শুয়ে থাকার ভঙ্গিটাই কি অনিশ্চয়। মা আমাদের অঙ্কুর থেকে বৃক্ষ করে তুলেছেন। আমরা মায়ের পায়ের তলার মাটি সরিয়ে আমাদের নাবাল জমি ভরাট করেছি। আপন গর্ভজাত সন্তানদের আশ্রিতা মা, নিজ গৃহে পরবাসী, আমাদের জন্মভূমির মতো। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে রাখলো সব নীল শাড়িতে। হালকা একটা নীলকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। হালকা একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, 3 দিক থেকে ছুটে আসা সুখ। আর তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। এত শাড়ি সে কি করে পরবে এক জীবনে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা,
তিনটি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। উপর থেকে নিচে, নিচের থেকে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনো ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ঘুরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও খুলে নিল এক ঝটকায় 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা।